নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জাল গোটাচ্ছে এনআইএ, মোথাবাড়ি কাণ্ডে জাল গোটাচ্ছে এনআইএ। বিচারকদের ঘেরাও, আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত আরো 15। 1 এপ্রিল এসআইআর নিয়ে মালদার মোথাবাড়িতে তুলকালা। সেখানে এসআইআর এর কাজ করতে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত ঘেরাও ছিলেন 7 বিচারক। আর এবার জাল গোটাচ্ছে এনআইএ। কিভাবে তদন্ত এগোচ্ছে জানবো। প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, সেবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার কথা বলবো। জাল গোটাচ্ছে এনআইএ, মোথাবাড়ি কাণ্ডে জাল গোটাচ্ছে এনআইএ। বিচারকদের ঘেরাও, আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত আরও 15। এই 15 জনের কি যোগ মোথাবাড়ির ঘটনার সঙ্গে? কথা বলবো। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, অমিতের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানিয়ে রাখি আপনাদের, মোথাবাড়ি কাণ্ডে এনআইএ ধরলো আরও 15 জনকে। 1 এপ্রিলের ঘটনা, এসআইআর নিয়ে মালদার মোথাবাড়িতে তুলকালাম। এসআইআর এর কাজ করতে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। সেদিন বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত তারা ঘেরাও ছিলেন। 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়। তারা প্রাণ সংশয়ে ছিলেন সেই সময়। বিচারকদের গাড়ি ভাঙচুর করা হয় মোথাবাড়ির ঘটনায়। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দীর্ঘ সময় ধরে বিচারকদের আটকে রাখা, যারা এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন কালিয়াচক ব্লক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস সেখানে, এবং তারপর তাদেরকে কিউ করে বার করে নিয়ে আসে। সেই সময় তাদের গাড়ির উপর হামলার ঘটনা। এই ঘটনায় মোথাবাড়ি থানাতে যে মামলাগুলি হয়েছিল তার সেই মামলার প্রেক্ষিতে এনআইএ তদন্ত করছে এবং আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে কালকে রাতে। এর আগে রাজ্য পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল সেই সময় প্রথমে 49 জনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে এনআইএ তদন্তভার হাতে নেওয়ার পর তারা 3 জনকে পরে গ্রেপ্তার করেছিল এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উঠে আসছে তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করার পদ্ধতি এনআইএ এগোচ্ছে। মতো জানিয়ে রাখবো, গতকাল 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন করা হবে এনআইএ তরফে। এনআইএ সূত্রে খবর, কারণ যে ঘটনা ঘটেছিল, এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন বিচারকরা। তারা এসআইআর এর শুনানি সেখানে করছিলেন কালিয়াচক ব্লকের 2 নম্বর ব্লকের বিডিও অফিস, এবং সেখানে দীর্ঘ সময় ধরে তাদেরকে আটকে রাখা, একই সঙ্গে তাদের হেনস্থা করা, এমনকি তাদেরকে উদ্ধার করে যখন পুলিশ যখন বেরিয়ে আসছিল সেখানে তাদের গাড়ি আটকানো, গাড়ির উপর হামলার ঘটনা, এবং আতঙ্কিত হয়ে পড়েন বিচারকরা। সেই ঘটনায় কিন্তু এনআইএ তদন্ত করছে এবং এনআইএ তদন্ত করতে আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তরফে। এর আগে এই ঘটনার সঙ্গে মোফাক্কেরুল ইসলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে এবং তাকে এনআইএ হেফাজতে নিয়েছিল। আরো একটি মামলাতে, কালিয়াচক থানার একটি মামলা, তাকে ইতিমধ্যে যুক্ত করা হয়েছে। সব মিলে তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এনআইএ। এখনো পর্যন্ত মোট ধৃত 67। আগেই 52 জনকে ধরা হয়েছিল, আর এবার জালে আরো 15। 1 এপ্রিল এসআইআর নিয়ে তুলকালাম। সেদিন বিচারকরা 7 জন বিচারক তারা আটকে থাকেন বিডিও অফিসে। মাঝরাত পর্যন্ত তাদেরকে উদ্ধার করার কেউ সেদিন ছিলেন না। বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত 7 বিচারক আটকে থাকেন। বিচারকদের গাড়ি ভাঙচুর করা হয়। তারা সেদিন প্রাণ সংশয়ে ভুগছিলেন। মোথাবাড়ির ঘটনায় এনআইএর জালে এবার আরো 15। ক্রমশ জাল গোটাচ্ছে এনআইএ। কথা বলবো, সেবক দেব শর্মা প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে সেদিন কি হয়েছিল মোথাবাড়ির ঘটনায়? সেদিন সেই রাতে এসআইআর নিয়ে তুলকালাম হয়। আপনাদেরকে 1 এপ্রিলের সেই ঘটনার কথাও বলবো। বিচারকদের ঘেরাও, আক্রান্ত হওয়ার ঘটনায় এই মুহূর্তে এনআইএর জালে আরো 15। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সরাসরি চলে যাই, প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, আমরা 1 এপ্রিলের এই ঘটনা কেউ ভুলে যায়নি। আমরা দেখেছিলাম সেই ঘটনায় এর আগেই 52 জনকে গ্রেফতার করা হয়েছিল। মোফাক্কেরুল ইসলাম মূল অভিযুক্ত, তাকেও গ্রেফতার করা হয়। পালা বদলের পর এনআইএ এর এই তদন্তের গতি কি আরো বাড়লো? একদমই রুমেলা, দেখো গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চলে এনআইএর এবং তারপর একসঙ্গে যে 15 জনের গ্রেপ্তারের ঘটনা স্পষ্ট
যে রাজ্যে পালাবদলের পরে এনআইএ তদন্তের গতি কিন্তু বহুগুণ বেড়েছে, এনআইএর সক্রিয়তা বেড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের মোথাবাড়ির কালিয়াচক 2 নম্বর এই বিডিও অফিসে। এখানেই ওই রাতে অর্থাৎ 1 এপ্রিল এই ঘটনা ঘটেছিল, যেখানে বিচারকদেরকে রাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল, জায়গায় জায়গায় অবরোধ চলছিল। এরপর প্রার্থী পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী যখন এই অফিস থেকে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় পাথর ছোড়া হয়, রাস্তায় গাড়ির কাজ ভাঙা হয়, গাড়ি আটকানোর চেষ্টা হয় বিচারকদের, যার জন্য আত্মনাদ করতে বাধ্য হয়েছিলেন এক মহিলা বিচারক। এই ঘটনায় তুমি যেমনটা বলছিলে, এখনো পর্যন্ত 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় আইএসএফ এর পঞ্চায়েতের যিনি সদস্য, সেই গোলাম রব্বানীকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি। এখানে আইএসএফ এর প্রার্থী মোথাবাড়ি কেন্দ্রের যিনি ছিলেন শাহজাহান আলী কাদরি, তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি। এখানে কংগ্রেসের প্রার্থী, তাকে সাইম চৌধুরীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুদিন আগেই তোমার মোহাম্মদ সারিউল শেখ নামে তৃণমূলের যিনি ব্লক সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। আর মোফাক্করুল তো গ্রেপ্তার হয়েছেন বিতর্কের কেন্দ্রে, আগেই গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা আনা হয়েছে। সব মিলিয়ে ধাপে ধাপে এনআইএ কিন্তু এগোচ্ছে, এবং এই যে দপ্তর, এখানেও কিন্তু সিসিটিভি রয়েছে, এবং আশেপাশের এলাকার সিসিটিভি, সমস্ত সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, এবং তার ভিত্তিতে বেশ কিছু নাম চিহ্নিত করা হয়েছে, এবং তাদেরকেই ধাপে ধাপে গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই গোলমাল অশান্তিতে ছিল, এবং ভিডিও অফিসের বাইরে যে অবরোধ, সেখানে তাদের ভূমিকা পাওয়া গিয়েছে, এমনটাই এনআইএ সূত্রে বলা হচ্ছে। এবং এদেরকে জেরা করে আরো কারা ছিল দেখে বাকিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে। রুমেলা, বেশ। পয়লা এপ্রিলের ঘটনায় ঠিক 2রা এপ্রিল এনআইএ কে তদন্তের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছিলেন মোথাবাড়ি ঘটনা সম্পর্কে? বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে এমন ঘটনা। প্রধান বিচারপতি সূর্যকান্তর এমন পর্যবেক্ষণ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়, তার জন্য পরিকল্পিত ঘটনা। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। প্রধান বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ। আরও এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতিও রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানান। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন পদক্ষেপ করা উচিত, জুডিশিয়াল অফিসাররা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। মালদার অশান্তিতে কড়া মনোভাব ছিল সুপ্রিম কোর্টের। নির্দেশ দেওয়া হয় সিবিআই অথবা এনআইএ কে তদন্তভার দেবে। মালদার ঘটনা কমিশন, কেন্দ্রীয় সংস্থা তদন্তের রিপোর্ট দেবে শীর্ষ আদালতে। মুখ্য সচিব, ডিজিপি, মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। নিউটাউনের রাস্তায় মদ্য ফেরার প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত ভিডিও। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত বর্মন। আর নিউটাউনের রাস্তায় পথচারীকে গাড়ির ধাক্কা। প্রতিবাদ করায় হুমকি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও। কীর্তিমান প্রশান্ত বর্মনের ভিডিও ভাইরাল। গাল দিচ্ছে আবার।
এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল, হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও, প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে উনার সামনে স্কুটি লাগিয়েছি, উনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না, ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই, ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন, করাপ্টেড। আমি, আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন, আপনি চলে যেতেন। কি দাঁড়াতো, আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। আমার মুড নিচ্ছে। এই যে ভাই, কিভাবে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে ভাই, এ ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো। তোমাকে কিসের করে যাবো? কেন করে যাবো? ভয় পাচ্ছেন কেন? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও দেখ, হ্যাঁ কি বলে রাখলে, কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি, আমাকে লাগেনি। আমি কেন ফাঁসিতে চলবো? আইন আইন আছে স্যার, আইন আছে। তুই চলে যা না। মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। পাবলিক, হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ করো। আমি আম আদমি, আমি বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আর এবার দুর্নীতিমুক্ত নিয়োগ, নিয়োগকারী সংস্থার রাজনীতিমুক্ত। এসএসসি, পিএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার রাজনীতিমুক্ত। রাজ্য সরকার বদলের পরই চালু নয়া নীতি। নিয়োগ সংস্থাগুলির সদস্যের সঙ্গে রাজনীতির কোনো যোগ নয়। আমরা এতদিন এর আগে দেখেছিলাম বোর্ড সদস্য, চেয়ারম্যানদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি কোথাও গিয়ে থাকতো, কিন্তু এবার আর তা নয়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
হ্যাঁ দেখো, রাজ্যে বিভিন্ন ধরনের যে নিয়োগ সংস্থাগুলি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন, বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এই যে নিয়োগ সংস্থা তার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন সময় যে জেলা ভিত্তিক যে চেয়ারম্যানরা হন তাদের নিয়োগ রাজনৈতিক নিয়োগ হয়, অর্থাৎ রাজনৈতিক যারা ব্যক্তি তারাই এই পদগুলিতে বসেন। বিশেষ করে দেখা গেছে সাম্প্রতিক সময় পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও যে বোর্ড মেম্বার হয় সেই বোর্ড মেম্বারেও রাজনৈতিক আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ বারবারই উঠে আসে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে বিভিন্ন দফতরকে স্পষ্ট নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন এবং যেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো রকম রাজনৈতিক নিয়োগ হবে না, সে চেয়ারম্যান নিয়োগই হোক, বিভিন্ন বোর্ডের যে যারা সদস্য হন তাদের ক্ষেত্রেই হোক, বা বিভিন্ন জেলা ভিত্তিক যদি ডিপিএসসি চেয়ারম্যানই নিয়োগ হোক। অর্থাৎ তুমি দেখেছো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্টেট কাউন্সিল রয়েছে এবং যেখানে চেয়ারম্যানও নিয়োগ করা হয়। এর আগে সরকারের সময় যেটা বারবারই অভিযোগ উঠেছিল যে এই ডিপিএসসি চেয়ারম্যান হিসাবে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদেরই নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিভিন্ন দপ্তরের সচিবকে যে কোনো নিয়োগ সংস্থার ক্ষেত্রে কোনো পদে কোনো রকম রাজনৈতিক নিয়োগ করা যাবে না, সে বোর্ডের সদস্যই হোক, বোর্ডের চেয়ারম্যানই হোক বা কোনো নমিনেটেড মেম্বারই হোক, কোনো রকম রাজনৈতিক নিয়োগ নয়। তার বদলে অধ্যাপক যারা রয়েছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছেন বা যাদের অভিজ্ঞতা রয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের ব্যক্তিদেরই এক্ষেত্রে নিয়োগ করতে হবে। তুমি দেখেছো রাজ্যে সরকার পালাবদলের পরপরই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা চেয়ারম্যান রয়েছেন, যারা বিভিন্ন পদাধিকার পদে রয়েছেন তাদের সবাইকে পদত্যাগ করতে বা তাদেরকে। আচ্ছা সোমরাজ, ইন্টারভিউয়ের নাম্বার কমানোর ক্ষেত্রেও তো একটা ভাবনা রাখা হয়েছে, এক্ষেত্রে কিভাবে হবে কাজ? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকার যখন নয়া নিয়োগ নীতির দিকে এগোচ্ছে সেখানেই ইন্টারভিউয়ের নম্বর কমানোর জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং প্রত্যেকটি দপ্তরকে সেই অনুযায়ী পদক্ষেপ করার কথা বলা হয়েছে। সর্বোচ্চ নম্বর 5 করা হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 5 করা হবে। সে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেই নিয়োগ হোক, এসএসসির ক্ষেত্রেই নিয়োগ হোক, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ হোক। এই বার্তাও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দপ্তরের সচিবদের দিয়েছেন। আগামী 6 জুন বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে নিয়োগ নীতি পর্যালোচনা করার জন্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই যাতে ইন্টারভিউয়ে সর্বোচ্চ নম্বর 5 করা হয়, পাশাপাশি পরীক্ষার্থীদের ওএমআর-এর কার্বন কপি দেওয়া হয়। এছাড়াও পরীক্ষার্থীরা যে এই বিভিন্ন নিয়োগের জন্য আবেদন করেন তার জন্য কোনো রকম ফি নেওয়া যাবে না, এই সংক্রান্ত একাধিক নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে দপ্তরের সচিবদের। সেই অনুযায়ী দফতরগুলি যাতে নিয়োগ নীতি তৈরি করে, এই বার্তায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু বেশ, অর্থাৎ যেমন কথা তেমন কাজ, নিয়োগের স্বচ্ছতা আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয়। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। তৃণমূল জমানায় নিয়োগ ঘিরে নজিরবিহীন দুর্নীতি দেখেছে রাজ্যবাসী। শিক্ষক শিক্ষাকর্মী থেকে পুরকর্মী সমস্ত নিয়োগেই দুর্নীতি। কোটি কোটি টাকার এই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শিক্ষামন্ত্রীকে জেলে যেতে দেখেছে বঙ্গবাসী। এই দুর্নীতির কারণেই চাকরি হারিয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে। 26-এর ভোটের ময়দানে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ নিয়োগ নীতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালনেরই উদ্যোগ নিলেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদায় রোজগার মেলায় সে বার্তায় স্পষ্ট করে দিলেন তিনি। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর
রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সাম গুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। কর্মসংস্থানের লক্ষ্যে রোজগার মেলা করে মোদী সরকার। তৃণমূলের আপত্তিতে এতদিন এই রোজগার মেলা এ রাজ্যে হয়নি। পরিবর্তনের পর এই প্রথম বাংলায় রোজগার মেলা। এই মেলা থেকেই চাকরি পেলেন 1800 জন। ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া এটা নীরবে করা যেত, কিন্তু নীরবে না করে করার মধ্য দিয়ে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন। গোটা দেশে 51,000 তাদের চাকরি পেলেন, জীবনের নতুন শুরু। পশ্চিমবঙ্গে প্রায় 1800 3 জায়গায় যারা কর্মযোগী, তারা আজকে ভারতবর্ষে নির্মাণে তারা অংশগ্রহণ করলেন। বিবেকানন্দ পাল পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা, ওটি টেকনোলজিস্ট হিসাবে কল্যাণী এইমসে নিয়োগপত্র পেলেন রোজগার মেলা থেকে। সত্যি খুব ভালো লাগছে, কেননা এখানে স্টেটে অনেক দিন ধরে রিক্রুটমেন্ট ছিল না। এইমসে রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এমসিআরির মাধ্যমে, তো এমসিআরি বছরে 2বার করে তো হচ্ছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এইমসের মতো জায়গায় নিজে সার্ভিস দেবো মানুষকে, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিকার একটা পরিবর্তন আসে। ব্যাংক অফ বরোদা জয়েন করছি, ভালোই লাগছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্লাস আমাদের সেন্ট্রালের গভর্নমেন্ট সব মিলেমিশে একটা ভালো পরিবেশ, ভালো আবহাওয়া তৈরি করুক, যাতে আমাদের দেশের ভালো হয়, বাংলার ভালো হয়। আর কি চাই, এটাই চাই আমরা। নিউজ 18 বাংলা। জেলায় জেলায় চলেছে তোলাবাজি, তুলেছে কাটমানি, ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তাঁরই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ, ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ।
মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ।